ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে মুখরিত তিস্তা পাড়ের বিস্তীর্ণ এলাকা। আজ পদযাত্রায় অংশ নেবেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে উত্তরে 11টি পয়েন্টে শুরু হয় 48 ঘন্টার অবস্থান কর্মসূচি। আজ ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া পদযাত্রা, আলোচনা সভা, তিস্তার পাড়েতে নেমে নানা কর্মসূচি পালন করা হবে। এই প্রতিবাদে সম্পৃক্ত মানুষের অভিযোগ, ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে লাখ লাখ মানুষকে দুর্দশার মুখে ঠেলে দিচ্ছে। তারা বলছেন, ভারতের আগ্রাসন রুখতে এখনই আমাদের সোচ্চার হতে হবে, নইলে ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে। 2 দিন ব্যাপী এই কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরাও যুক্ত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম পাটোয়ারি। সামিউল, পদযাত্রা কখন শুরু হবে? কেন্দ্রীয় নেতাদের কারা আজ উপস্থিত থাকবেন? এছাড়াও জানাবেন যে তিস্তার এই আয়োজন নিয়ে কি বলছেন সেখানে অবস্থান নেওয়া ব্যক্তিরা। জি, জাগো ভাইয়ে তিস্তা বাঁচাও যে আন্দোলন রয়েছে, এই আন্দোলনে আজকে দ্বিতীয় দিনে পদযাত্রা হবে সকাল 10টায়। তিস্তা ব্রিজ থেকে কাউনিয়া পর্যন্ত এই দীর্ঘ পথ তারা পদযাত্রা করবে। আর আজকের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভার্চুয়ালে যোগদান করে তিনি এই 2 দিনের কর্মসূচিকে আজকে সমাপ্তি ঘোষণা করবেন সন্ধ্যা 7টায়। আর এছাড়াও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহকারে বিএনপির যে অন্য যে নেতৃবৃন্দরা রয়েছে তারা উপস্থিত থাকবেন। তবে স্থানীয় যে সমস্ত লোকজন, তিস্তা পাড়ের লোকজন যে রাত্রি যাপন করেছে, তাদের একটাই দাবি যে তিস্তা মেগা প্রকল্প যেন দ্রুত বাস্তবায়িত করা হয়। আর তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে তিস্তা পাড়ের লোকজন তারা প্রত্যাশা নিয়ে রয়েছে যে তাদের যে দীর্ঘ প্রতীক্ষিত যে তাদের যে দাবিটুকু তারা পূরণ হবে। এবং যারা এখানে রাত্রি যাপন করেছিলেন বিভিন্ন তাঁবুতে আমরা গিয়ে লক্ষ্য করেছি যে তাদের শত কষ্টর মাঝেও তাদের যে একটি দাবি যে তারা দ্রুত যেন তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়িত করতে পারে। যে এখন যেহেতু সকাল, যারা এখানে রাত্রি যাপন করেছিল তারা এখানে সকাল থেকে তাদের জন্য এখানে নাস্তার যে আয়োজন করা হয়েছিল, তারা এখানে এখন নাস্তা খাচ্ছে। তবে যে তাদের এই শত কষ্টর মাঝেও তারা যে এখানে পোয়ালের উপরে রাত্রি যাপন করেছে, এই তিস্তা পাড়ের যে চর অঞ্চলে যে লোকজন তারা বিভিন্ন বয়সী রয়েছে, তারা বৃদ্ধ রয়েছে, যুবক রয়েছে। তবে যুবকের তারুণ্য সংখ্যা সবচেয়ে বেশি। আর এদের যে একটি দাবি, তারা রাত্রে এই শীতের মাঝেও যে তারা কষ্ট করেছে, তাদের এই তিস্তা চরবাসীর একটি দাবি যে তারা মেগা প্রকল্প যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। এর কারণ এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তাবাসীর যে প্রত্যাশা, তাদের পূর্বের অবস্থায় তারা ফিরে যাবে, এটি তাদের প্রত্যাশা রয়েছে। এবং এছাড়াও যে বিভিন্ন সংস্থার যে লোকজন তারাও এখানে তাদের সঙ্গে একত্রতা ঘোষণা করেছে যে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়িত জন্য। এবং যে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের যে স্থানীয় যে আজকের যে এই জাগো ভাইয়ে তিস্তা বাঁচাই যে এই যে বিশাল যে 2 দিনের কর্মযজ্ঞের যে প্রধান পৃষ্ঠপোষক, তিনি আমাদের জানিয়েছেন যে আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি রাত্রের দিকে শেষ হবে। এই ছিল লালমনিরহাটের জাগো ভাইয়ের তিস্তা বাঁচাও 2 দিনের এই যে আজকে সমাবেশের স্থল থেকে। সামিউল, আপনি সঙ্গেই থাকুন। আপনার সাথে অবশ্যই আমরা পরবর্তী আপডেটের জন্য আবারও আসবো।